আল্লাহ রাসূল তার এই রাঙের উপরে মাথা দিয়ে তিনি কোরআন পাঠ করতেন। এটা তো আর আল্লাহ নবী নাপাক হলেন না। আল্লাহ নবী গোসল ফরজ অবস্থাতে আমরা মাসালা কি বলেছি, গোসল ফরজ অবস্থায় হোক ঋতুস্রাব অবস্থায় হোক আপনার মুখস্থ কোরআন আপনি পড়তে পারবেন। আল্লাহ নবী কি কোরআন মাজিদ ধরে ধরে পড়তেন না মুখস্থ পড়তেন? কথা বলেন। আল্লাহ নবী তিনি মুখস্থ থেকে পড়তেন, তাই এটার বিরুদ্ধে নয়। কিরে ভাই এত বড় প্রশ্ন দিয়েছে না লাভ লেটার? আরে সর্বনাশ। ওয়াকাফ সংশোধনী আইন আহলুল হাদিস কি করছে, কেন প্রতিবাদে মাঠে নেই? কে বলল? কলকাতাতে জমিতে আহলে হাদিস পশ্চিমবাংলার সম্মানিত শেখ আবদুল্লাহ সালাফি হাফিজাহুল্লাহ, সেক্রেটারি আলমগীর সর্দার, আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গাতে কলকাতায় সভা সেমিনার করছে। এমনকি হানাফিদের সঙ্গে মিশে গিয়ে ফুরফুরা শরীফের বিভিন্ন পীরজাদাদের সঙ্গেও আজকেও আন্দোলন চলছে, আগামী জুমাবারেও আন্দোলন চলবে। আপনি দেখতে পাচ্ছেন না তাই হচ্ছে না, মানে আপনি মনে করছেন যে করছে না, আসলে ঘটছে। বাদর যদি সূর্য দেখতে না পাই তো সূর্যের কি দোষ দিয়ে লাভ আছে? কথা বলেন। চলছে আলহামদুলিল্লাহ, সব জায়গায় চলছে, শুকরান। আর এত বড় একটা প্রশ্ন চলে এসেছে, বারাকাল্লাহ ফিক। পরের প্রশ্ন আমাদের শেখ তানভীর সাহেব তিনি এসেছেন, তিনি উত্তর দিয়ে দেবেন। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। এই টাকাটা ধরেন তো, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো। সবাই পড়ি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে সুস্থতা দান করো। সবাই পড়ি আমিন। আমাদের মধ্যে যারা হালাল উপার্জন করতে পারি না আল্লাহ তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও। সকলে পড়ি আমিন।